من الزمان ودنو من الساعة وقرب من الأجل من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط ضل ضلالا بعيدا وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروا ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال في سورة أخرى: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقد قال الله تعالى في سورة التوبة: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে ঈদ উল আজহার পরে আমরা জুমার নামাজের জন্য হাজির হয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকেই শহর ছেড়ে নারীর টানে গ্রামের বাড়িতে চলে গেছে, যার জন্য আমাদের উপস্থিতি আজকে খুবই কম মনে হচ্ছে। আমি এতক্ষণ যে কোরআনের আয়াতগুলো বললাম এবং হাদিসগুলো বললাম, সে আয়াত এবং হাদিসের মূল কথাগুলো আমরা এখন শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, সূরা তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াত। আপনারা এই বিষয়গুলো যারা লেখাপড়া করেন তারা মনে রাখবেন, আর যারা নিজেরা লেখাপড়া করতে পারেন নাই, আপনার সেই সৌভাগ্য হয় নাই, আপনার যারা গার্ডিয়ান ছিল তাদের হয়তো সুযোগ ছিল না। আগের দিনে আমাদের দেশের অধিকাংশ মানুষেরই আর্থিক দৈন্যদশা ছিল, লেখাপড়ার সুযোগ ছিল না। পড়াশোনা করবে কোন সময়? খাবার জোগাড় করতেই তো অবস্থা কাহিল। এরকম আমাদের এলাকায় আমরা দেখেছি, শুনেছি। পড়াশোনা তো অনেক পরে, খাবে কি সেইটাই নাই। এই কারণে যারা লেখাপড়া করতে পারেন নাই তাদের মধ্যে অনেকেই সাকসেস, নিজে কিছুই লেখাপড়া করতে পারে নাই, কিন্তু তার সন্তানকে ঠিকমতো সে লেখাপড়া করাইছে, তাহলে ইনি পুরোপুরি সাকসেস। ফেল করছে তার গার্ডিয়ান, তার মুরব্বীরা, উনি তো আর ফেল করে নাই নাকি? তাহলে যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারছেন তারা বাসা বাড়িতে অন্তত কমপক্ষে একটা কোরআনের তর্জমা রাখবেন, এক পাশে আরবি এক পাশে বাংলা, বিভিন্ন ধরনের তর্জমা বাজারে পাওয়া যায়, দেখে শুনে এবং যারা ভালো জানে তাদেরকে জিজ্ঞাসা করে একটা তর্জমা কিনে নেবেন, এটা ঘরে থাকা দরকার। আর কমপক্ষে একটা হাদিসের বাংলা তর্জমা রাখেন,
যেমন বুখারী অথবা মুসলিম অথবা যে কোনো একটা হাদিসের আগাগোড়া, আর যারা ভালো আর্থিক অবস্থা ভালো আছে তারা একাধিকও রাখতে পারেন। এটার কথা বলছি এই জন্য, আমরা যা বলি, আমি যা বলি, রেফারেন্স গুলো বলে দেই, এটা আপনারও একটু দেখা দরকার, পড়া দরকার, জানা দরকার। যারা নিজেরা লেখাপড়া জানেন তারা নিজেরা পড়বেন, আর যারা সৌভাগ্যবান নিজে পাস করেন নাই লেখাপড়ার দিক থেকে, সেটা আপনার গার্ডিয়ানের ব্যাপার। কিন্তু আপনি সাকসেস, আপনার ছেলে মেয়ে আপনি ঠিক মতো লেখাপড়া করাইছেন, তারা ওই ছেলে মেয়েদেরকে দিয়ে ওই জায়গাটা বের করে তারপর ওদেরকে পড়াইয়া শুনাইতে বলবেন। এতে আপনার দুইটা কাজ হবে, নিজেরও যেমন শেখা হবে, ওরাও শিখবে। তো এই যে সূরা তাওবার 24 নম্বর আয়াত বলছি, কোরআন মাজিদের সিরিয়ালে 9 নম্বর সূরা, তার নাম কি? সূরা তাওবা। তাওবা তো আমরা জানি, তওবা কই না আমরা বাংলায়? একটা অন্যায় কাজ করছে তওবা করে, নাকি? তওবা করার অর্থ কি? ফিরে আসা। তওবা করা, ফিরে আসা। আমি একটা অন্যায় করেছি, ভুল করেছি, খেয়ালে করেছি, বেখেয়ালে করেছি, জেনে করেছি, না জেনে করেছি, আমি যখন বুঝতে পারছি এটা একটা অন্যায় হয়েছে, এখান থেকে আমি ফিরে আসব, আমি অনুশোচনা করবো, আরে ভুল হয়ে গেছে। যদি আল্লাহর সাথে জড়িত হয় তাহলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি। আর যদি মানুষের স্বার্থ জড়িত থাকে তাহলে ওইটা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, আর ভবিষ্যতে করব না এই ব্যাপারে প্রত্যয় থাকতে হবে, দৃঢ়পণ থাকতে হবে যে আমি আর কখনো এই কাজটা করব না। এটার নাম কি? তাওবা। তাওবা অর্থ এটা না আমি মৃত্যু হাজির হয়ে গেছে, এখন কিছু করার আর শক্তি নাই, হাতও নাই, পাও নাই, কোনোটার শক্তি নাই, তখন তওবা করে। কি তওবা করে? একজন হুজুর ডাকে, হুজুর ডাকলে হুজুরে কি পড়ায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক, নাকি? যে আমি আল্লাহর কাছে তওবা করতেছি সকল পাপাচার থেকে, এবং আমি তওবা করে ফিরে আসছি, আর কোনো পাপাচার করব না। এখন কি আর তার কোনো কিছু করার ক্ষমতা আছে? তো এখন যে তওবা, এটা কি? এটা হলো তওবা পড়া। এটা কি? তওবা পড়া। আর আসলে তওবা কোনটা? যেটা তওবা করা। তওবা পড়া একটা, আর একটা কি? তওবা করা। দুইটা তো দুই রকম। তো একটা হলো তওবা পড়া, আমাদের দেশে যেটা, সেটা হলো তওবা পড়ানো হয়। যার তওবা সে না, আর একজনে পড়াইয়ে দেয়। বিশেষ করে আমাদের দেশে যারা আল্লাহর ওলি হিসাবে পরিচিত, তারা বিভিন্ন এলাকায় যায়, মাহফিল করে, ওয়াজ নসিহত করে, শেষে একটা তওবা পড়ায় সবাই। তো হুজুরে যা যা বলে তাই বলে। কি বলে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি বুঝছে? বুঝে নাই। মিন কুল্লি যামবিন অর্থ কি? বুঝে নাই। তাহলে কি তওবা করলো না তওবা পড়লো? তওবা পড়ছে, তওবা করে নাই। এভাবে করে একটা হলো তওবা করা, আর একটা হলো কি? তওবা পড়া, মানে পাঠ করা। মানে আসলে হইতে হবে কোনটা? তওবা করা হবে না তওবা পড়া হবে? তওবা করতে হবে। তওবা করতে হবে কি? আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, আর এই অন্যায় কাজ করব না। যা করছি ভুলে করছি, ইচ্ছাকৃত করছি, অন্যায় করছি, আমি আল্লাহর সাথে জড়িত হইলে আমি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমি আর এই কাজ করব না। যেমন ঈদের নামাজ পড়তে সব মানুষ বিশেষ করে হাজির হয়, কিন্তু ফজর নামাজ পড়তে হাজির হয় না। ফজর নামাজ আদৌ পড়েও নাই, এরকম লোক ঈদের ময়দানে আসে কিনা? আসে। তাহলে ফজরের নামাজ পড়া কি ফরজ, অবধারিত, না পড়লে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। আর ঈদের নামাজ কি ওয়াজিব, অথবা কেউ কেউ বলেন সুন্নাত। ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, ফরজের কাছাকাছি, ধারে কাছে কিছুই না। আর ঈদের নামাজ ছুটে গেলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কিন্তু ফরজ নামাজ ছুটে গেলে ওইটাই পড়তে হবে। আর ফরজ নামাজ, নামাজ নাই ঈমান নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, ঈমান নাই। আর ঈদের নামাজ নাই, ঈমান নাই, এরকম না।
তাহলে যেটার গুরুত্ব দেওয়া দরকার বেশি সেটা সে গুরুত্ব দিল না, এখন ফজরের নামাজ পড়লো না, তাহলে সে কি করবে? তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমি ভুল করছি, আর একদিন এই কাজ করবো না, আমি দেরিতে ঘুমাইছি, ফজরের নামাজ পড়তে পারিনি, এখন থেকে রেগুলার 10টায় ঘুমাবো। কয়টায় ঘুমানো দরকার? 10টায়। এই উন্নত দেশগুলো আমরা শুধু উন্নত দিক দিয়ে দেখি, টাকা পয়সা এবং শিল্পে কিভাবে আমরা উন্নত হব সেইটা খালি দেখি, কিন্তু উন্নত দেশগুলো যে কাজগুলো করে, তাদের যে চরিত্র, তাদের যে অভ্যাস, তাদের যে আদর্শ, তাদের যে রুটিন, ওইটা দেখে না। যেমন লক্ষ্য করেন, জাপানে ক্রিকেট খেলা বন্ধ। কি জন্য? ক্রিকেট খেলা এমন একটা খেলা যেটা শুরু আছে শেষ নাই, কোন সময় শেষ হবে তা ঠিক নেই, অযথা সময় নষ্ট করা একটা খেলা। কোন শয়তানে চালু করছে আমি জানি না, পাইলে আমি একটা কিছু দিতাম। এজন্য জাপান বৌদ্ধ জাতে, কি বৌদ্ধ, কিন্তু তারা দেখছে এটা সময়ের অবস্থায়, অতএব এই খেলা বন্ধ। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের আগে ঘুমাবে না, এশার পরে বসে থাকবে না, গল্প গুজব করবে না। এখন জাপান কি করে? সন্ধ্যার পরে খেয়ে দেয়, একটা সব টান টান ঘুমিয়ে পড়ে। পাখি ওঠার সাথে সাথে ফজরের আজান যখন হয়, ওই সময় আবার ওরা উঠে কাজ শুরু করে দেয়। এখন জাপান কোথায় গেছে? 45 সালে বোমা খেয়ে শেষ হয়ে গিয়া তারপর আবার সেই জাপান এখন দুনিয়ার মধ্যে উন্নত শিল্পে উন্নত দেশগুলোর মধ্যে একটা। তা আমরা কি ওদের রুটিন ফলো করছি? ফলো করিনি। ওরা সন্ধ্যার পরেই খেয়ে দেয় একেবারে টান টান, আর আমরা রাত্র 1টা বাজলেও রাস্তায়, দোকানে, চায়ের দোকানে, এখানে ঘোরাফেরা করি, গায়ে বাতাস লাগাইতে থাকি। এরপর বাসায় গিয়ে ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা। এরপর একসময় আমরা এশার নামাজ পড়তাম 9টায়, এখন পড়ি কয়টায়? 9:45। 9:45 পরে কোন নামাজ আমাদের দেশে সাধারণত আছে? নাই। তাই 9টায় নামাজ পড়লে তো দেরি বেশি হয়ে যায়। তো আমাকে এক মুসল্লি বলতেছে, হুজুর 9টায় নামাজ আমরা জীবনেও পড়ি নেই। তাই আমি বললাম, তো সোয়া 8টায় তো আজান দেওয়া যায় না। এই 11ই জুন থেকে 18ই জুন পর্যন্ত 8টায় আজান দেওয়া যাবে না, অক্ত হয় না। তাহলে আজান তো 8টার পরে দিতে হয়। ওই জন্য আমি 9:30 8:30 আজান দিয়ে 9টায় নামাজ শুরু করছিলাম। তো এক মুসল্লি এসে আমাকে বলতে, হুজুর এত দেরিতে এসব নামাজ কোনো সময় পড়ি নেই, এটা একটা বিকল্প করা দরকার। কারণ বিকল্প করছি কি, আমরা 8:20 আজান দিবে, 9:30 নামাজ পড়ি, তা 9টায় যাই না। পরে উনি বলতেছে যে ফজর নামাজে সমস্যা। ফজর নামাজের সমস্যা এটা বলে নাই, কিন্তু 9টা নামাজ এটা জীবনেও পড়ে না, এটা হলো সমস্যা। তাই আমি বললাম, তো আপনি ঘুমান কয়টায়? প্রায় 12টা 1টায়। কিন্তু আপনার না এশার নামাজের সমস্যা নাকি? 9টা হইলে সমস্যা আছে? সমস্যা হইলো 9টা নামাজ পড়লে তার টিভিতে একটা শো আছে, এই শোটা দেখতে অসুবিধা। টিভিতে বিভিন্ন শো থাকে না, একটা আকর্ষণীয় শো আছে, এইটা সমস্যা। এই জন্য 9টার নামাজ সরাইতেই। কিন্তু ঘুমাইবে কয়টায়? 12টা 1টায়। ফজর নামাজ খুশিতে বলতেছে, হুজুর আমি ফজর নামাজটা পড়তে পারি না। এটা একটা খুশি আনন্দের বিষয় নাকি, না অভিশাপের বিষয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতকে ভোরে বরকত দান করেন। পাখিরা যখন উঠবে তার আগে আপনি মানুষ উঠবেন। মক্কা মদিনায় ফজরের 1 ঘন্টা আগে আজান দেয়। কিসের আজান? তাহাজ্জুদ এবং সাহারি খাওয়ার আজান। তাহাজ্জুদ আর সাহারি ওখানে সবসময় চলে। তাহাজ্জুদ চলে তো সবসময়, আর সাহারিও প্রায়ই চলে। কিভাবে চলে? সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে কয়দিন? 2 দিন। আবার মাসের মধ্যে কয়দিন? 3 দিন, 13, 14, 15। তাই 2 দিন করে হলো 4 দুগুণে 8, আর 3, 11 দিন তো রোজা হয়েই গেল। 30 দিনের 11 দিন, প্রায় অর্ধেক। তার মানে রোজা চলতেই থাকে। আর আমাদের দেশের লোক এই রোজা জানে না। এইখানে যারা নামাজ পড়েন তারা কিছু শিখতে দিতে হয়েছে, এবং অনেকে রোজা থাকেও। সোমবার বৃহস্পতিবার রোজা থাকার লোক আছে না? এখানে আছে।
সোমবার বৃহস্পতি রোজা থাকার গুরুত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাসুমু ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস, আপনি তো সোমবার বৃহস্পতি রোজা রাখেন, বিষয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস ইয়াগফিরুল্লাহু লিজামিই আবদিহি, আল্লাহ তার সকল বান্দাদেরকে সোমবার বৃহস্পতিবার মাফ করিয়া দেন। এই জন্য আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। অন্য হাদিসে আসছে, উহিব্বু আইয়ারফা আমালি ওয়া আনা সাইম, সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলো আল্লাহর কাছে সুপর্দ করা হয়, পেশ করা হয়, আমাদের ফাইল আল্লাহর কাছে যায়। আমার কাছে ভালো লাগে যে আমি রোজাদার অবস্থায় আমার ফাইলটা আল্লাহর কাছে যাক। ইল্লা দা হাজিরাইন, তবে ওই দুইজনকে মাফ করা হয় না যারা একজন আরেকজনকে কি করছে, বর্জন করেছে। দেখা হয়, কথা হয় না, দেখা হয়, সালাম দেয় না, তাহলে এদের ফাইলটা রাখিয়ে দাও। হাত্তা ইয়াসতালিহা, এই সোমবার বৃহস্পতিবার সবাইকে মাফ করার পর এই দুইজন রেখে দেওয়া হয়। এই দুইজন কারা চিনছেন তো? এই দুইজন প্রতিবেশী হইতে পারে, আত্মীয় হইতে পারে, ঘনিষ্ঠ হইতে পারে। তারা কিন্তু একই জায়গায় থাকে, দেখা হয়, কথাও বলে না, সালামও দেয় না। আবার এটা মনে করেন না যে একজন থাকে এখানে আর একজন থাকে আমেরিকা, তা তো দেখা হয় না, সালাম হয় না, তাহলে মনে হয় ওনাদের আমল নামানো ফাইলের মধ্যে থাকবে না। এত বোঝার দরকার নেই। দেখা হয়, কথাও হয় না, সালাম হয় না। সামনাসামনি আসলে ওই দিক থেকে আসতেছে আর এই দিক থেকে আর একজন যাইতেছে, তাহলে দুজনে কি করবে? সালামও দিবে না, কথাও বলবে না, একটা ইস্যু বানাবে। কি? ওখান থেকে দোকান আছে, দোকানে দিয়ে ফিরিয়া, দোকানদার আপনার এখানে পেঁয়াজ আছে, আসলে কিন্তু উনি পেঁয়াজ কিনবে না, কিনবে ওই যে উনি আসতেছে এই জন্য উনি দোকানে দিয়ে কিছু দর করতে আছে। এবার উনিও কি করবে, ওই দিক থেকে আসার সময় আর একজনের সাথে একটা মোবাইলটা বের করে কানে দিয়া মনে করো উনি ব্যস্ত আছে, সালামও দিল না, কথাও বললো না। এগুলো ইচ্ছাকৃত হয় কিনা? এরা দুইজন আপন ভাই হইতে পারে, চাচা ভাতিজা হইতে পারে, প্রতিবেশী হইতে পারে, মামা ভাগ্না হইতে পারে, আছে কিনা? তাই এই দুইজনের নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল আছে কিনা? এগুলো কি কবুল হবে? একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। আপনাকে কিছু ছাড় দিয়া হইলেও মিল করতে হবে। হ্যাঁ, তারপরও যদি আপনি মিল করতে না পারেন, সেই ব্যাপারেও সমাধান আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, ওরা আমার সাথে দুরাচার করে। আমি ওদেরকে ভালো কথা বলি, ওরা আমার গালাগালি করে। আমি ওদের কোনো ক্ষতি করি না, ওরা আমার ক্ষতি করে না, আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়ান শুনে বললেন যে, তুমি যা বলেছো তা যদি সঠিক হয়ে থাকে, ইনকানা মা তাকুলু হাক্কুন, যদি তুমি যা বলেছো তা যদি সঠিক হইতে পারে, কাআন্নামা তুসিফুহুমুল মাল্লা, তাহলে তুমি ওদের মুখে গরম ছাই মারতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনিয়াই কিন্তু সাপোর্ট করেন নাই, শর্ত দিয়েছেন। কি শর্ত? তোমার কথা যেভাবে তুমি বলেছো সেইটা যদি সত্যই হয়, তাহলে তুমি ওদের মুখে কি মারতেছো? গরম ছাই। গরম ছাই মারলে কি হয়? একদিকে ছাই মারলে তো কালো হয়, ময়লা হয়, আর একটা হলে গরম হইলে এটা কি হবে? দাগ পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়ন, শব্দের ব্যবহার গুলো আপনি খেয়াল করবেন, কত গভীর। গরম ছাই মারলে ছাইতে ময়লা হয়, আর গরম হইলে কি হবে? দাগ পড়ে যাবে। তাহলে ওরা তোমাকে যে গালাগালি করে, তোমার সাথে দুরাচার করে, এটার ফল ওরা পেয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোকে গালাগালি করতেছে, আমাদের কাছে খুব খারাপ মনে হবে। আবু বকরের গালিতে এমন মানুষ আছে নাকি? বহুত আছে, আছে কিনা? সমাজে আমরা অনেক মানুষের, কিছু কিছু মানুষ আছে এরকম, যাদেরকে আমরা খুব ভালো মানুষ মনে করি, তারে গালি দেওয়ার লোক আছে কিনা? আছে না? আছে। আবু বকরকে গালি দিতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। আবু বকর কোনো জবাব দেয় না,
সে গালির মিটার বাড়াইয়ে দিছে। কি এইবার মিটার যখন বাড়াই দেয় তখন কি ধৈর্য ধরা যায়? এইবার আবু বকর একটা জবাব দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ শুনছেন, মুস্কি হাসতেছিলেন। তার চেহারার দিকে হাত তাকাইলে বোঝা যায় আবু বকরের ওই লোকটা গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া মুস্কি হাসেন। কি হাসেন? মানে মুখের দিকে তাকাইলে বোঝা যায় যে হাসতেছে, মানে আওয়াজ করিয়া না। কিন্তু আবু বকর যখন একটা জবাব দিছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি বন্ধ হয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে চলে গেছেন। এবার আবু বকর বুঝতেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসন্তুষ্ট হয়েছেন এটা বোঝা গেল কিনা? বোঝা যাওয়ার কারণে আবু বকর কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলেন, যাইয়া তার কৈফিয়ত দিলেন। এই কৈফিয়ত আছে কিনা? কি কৈফিয়ত? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুনলেন লোকটা কিভাবে গালি দেয় আমারে। আমি তো শুনলাম। তারপর তারপর গালির মিটার যখন বাড়াই দিছে তখন তো আমি আর সহ্য করতে পারতেছি না। তখন আমি একটা জবাব দিছি, আপনি তো অসন্তুষ্ট হয়েছেন। আবু বকর বুঝছে না বুঝে নাই? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈফিয়ত কি দিলেন? বললেন যে তোমার গালি দিতেছে আমি তো শুনতেছিলাম, আর আমি দেখতেছিলাম ফেরেশতারা তোমার গালিগুলা তোমাকে যা দিচ্ছে ওগুলো ফিরেই ওদেরকে দিতেছে। তোমার পক্ষে কে কাজ করে? ফেরেশতা কাজ করে। কিন্তু যখন তুমি তোমার দায়িত্ব নিজে লইছো, একটা গালি ফেরত দিছো, তখন ফেরেশতারা চলে গেছে। এখন তোমার পক্ষে তো আল্লাহর রহমত নাই, আমিও নাই, আমিও চলে আসলাম। কিছু সহ্য করার দরকার কিনা? আপনাকে সব সহ্য করতে বলা হয় নাই, কিছু সহ্য করা দরকার। এটার নাম কি? ছাড় দেওয়া। এটার নাম কি? ছাড় দেওয়া। এটার নাম কি? স্যাক্রিফাইস। এটার নাম কি? কোরবানি। এই কোরবানি, কোরবানি মানে কি? কোরবানি মানে স্যাক্রিফাইস না। কোরবানি মানে নৈকট্য লাভ করা, কাছে আসা, নিকটবর্তী হওয়া। কিভাবে হবেন? আপনি কিছু দিবেন, তাইলে আপনাকে চিনবে। আপনি 5 দিন আমাকে নাস্তা খাওয়াবেন, এরপর আপনার নাম, আপনার বাপের নাম, আপনার বাড়ি কোথায় সব আমি মুখস্থ রাখবো। রাখবো কিনা? আপনি 5 দিন আমাকে মেহমানদারি করাবেন, দেখুন আপনি আমার খুব পরিচিত হয়ে গেছেন। তার মানে কি? আপনি কিছু দিছেন, আপনি আমার কাছে আসছেন। তাহলে কোরবানি মানে কি? আপনি আল্লাহর জন্য দান করবেন, তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করেন। কিন্তু কোরবানির আমরা অর্থ করি কি? স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস করার জন্য আগে স্যাক্রিফাইস দিতে হবে, তাইলে নৈকট্য লাভ হবে। আগে আল্লাহকে দিতে হবে, তখন আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করবেন। তাহলে আগে দিতে হবে, তারপর কোরবানি হবে। কোরবানি অর্থ কি? নৈকট্য লাভ করা, নিকটে আসা, আল্লাহর কাছে পৌঁছা। আল্লাহর কাছে পৌঁছতে হইলে আপনাকে কি করতে হবে? আল্লাহর জন্য কিছু দিতে হবে। আল্লাহর জন্য দিবেন কি? আল্লাহ কি খাবে না নিবে? আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে আছে। আল্লাহর প্রতিনিধি কারা? এই যে আপনি যা দান করেন, আপনি যে যাকাত দেন, ফিতরা দেন, এগুলো নেয় কে? আল্লাহ নেয় না? মূলত নেয় কে? আল্লাহ। কিন্তু আল্লাহ নিয়ে কি আল্লাহ নিজে নেয়? আল্লাহ বলছে আমার কিছু প্রতিনিধি আছে তোমাদের আশেপাশে। যাকাত নেওয়ার প্রতিনিধি কয় শ্রেণীর? 8 শ্রেণীর। কয় শ্রেণীর? সূরা তাওবার 60 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওখানে লেখা আছে 8 শ্রেণীর লোক হলো যাকাত নেওয়ার লোক। এরা কারা? এরা আল্লাহর প্রতিনিধি। ওদেরকে দিলে কে পায়? আল্লাহ পায়। আপনি গরিব মানুষের মনে করতেছেন ওরা গরিব, আমি দিতে আছি খুব আনন্দ, এটা না। ওরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর লোক। সুতরাং ওদেরকে দিয়ে আপনি খুশি হবেন এইভাবে যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, নেওয়ার জায়গায় পৌঁছান নাই, শুকর আলহামদুলিল্লাহ। আমাকে হাত পাতার জায়গায় পৌঁছান নাই, শুকর করতে হবে। বরং আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন। ওরা আল্লাহর প্রতিনিধি। এই গরিব মানুষগুলো কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। বুঝতে পারছেন তো? সুতরাং যেই কথায় আসছিলাম, তওবা কারে কয়? এক লোক আসছে আমার কাছে, এসে বলছে, হুজুর আব্বা আপনারা সালাম দিছে, আমাদের বাসায় একটু চলেন। কেন? দাদাই জানি কেমন কেমন করে। তার মানে দাদা খুব অসুস্থ, বয়স্ক, এখন কি মারা যাবে। এই কেমন কেমন করে অর্থ কি? মারা যাবে। এখন দাদারা কি করতে হবে? তওবা পড়াইতে হবে। এই জন্য আমার ডাকছে। আমি যাই দেখলাম যে হ্যাঁ, উনি মুমূর্ষু অবস্থায়, চলাচল করতে পারে না। তারপর তওবা পড়াই দিলাম। এরপর আবার উনি বাঁচিয়ে গেলেন।
মানে তওবা কি পড়ানোর জিনিস না পড়ার জিনিস? তওবা করার জিনিস না পড়ার জিনিস? এই যে আয়াতের শুনেন, কোরআনে সব বলছে। কোরআনে সব বলছে না বলে নাই? কি বলছে? তওবা কাকে বলে কোরআন বলে দিয়েছে। বলছে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাহ। তওবা ওই সমস্ত লোকের জন্য, তওবা মানে ফিরে আসা। ওই সমস্ত লোকদের ফিরে আসা তওবা কবুল হবে, গ্রহণযোগ্য হবে যারা অজ্ঞতাবশত জানে না, বুঝে নাই, শিখে নাই, এজন্য একটা অন্যায় কাজ করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এরপর খুব তাড়াতাড়ি যখনই খেয়াল হয়েছে, যখনই কেউ সতর্ক করছে, যখন কেউ বলে দিয়েছে যে তুমি এই কাজটা করছো, এটা কিন্তু অন্যায় কাজ, এটা হয় নাই, তখনই সে কি করছে? তওবা করেছে যে আমি এইটা ভুল করছি, অন্যায় করছি, আর করব না। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই সমস্ত লোকদের তওবা আল্লাহ কবুল করেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সব বিষয় খুব ভালো করে জানেন এবং তার তওবা কবুল করতে হবে এটাও খুব ভালো করে জানেন। সুতরাং আপনি যদি ভুলে অন্যায় কাজ করে ফেলেন, না জানার কারণে করে ফেলেন, অথবা যে কোনো কারণে করে ফেলছেন, আপনি বুঝতে পারেন নাই, এরপরে যখন ফিরে আসেন, তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করবেন। এই লোকের তওবা ঠিক আছে, তওবা নাইকার, সে কথা কোরআন বলবে না বলবে না? কোরআন কি সব বিষয় বলবে না কিছু বিষয় চুপ থাকবে? সব বিষয় বলে দিবে, সব বিষয় বলে দিবে। আপনার জীবনে যত প্রশ্ন, আপনার জীবনে যত খটকা, সব বিষয় কোরআন হাদিস পরিষ্কার করে দিয়েছে। কারণ এটা জীবনের ব্যবস্থা। কোরআনটা কি জীবন ব্যবস্থা। আপনার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা কি? কোরআন এবং হাদিস। এই কোরআনে আল্লাহ বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সারা জীবনে এগুলা বাস্তবায়ন করে তারপর মানুষদেরকে হাতে কলমে শিখিয়ে গেছেন। তওবা নাইকার, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা নাই ওই সমস্ত লোকেদের যারা অন্যায়ের পর অন্যায় করতেই থাকে, অন্যায় করতেই থাকে। একটা দুইটা করে না, অনেক করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপর যখন তাদের মৃত্যু কাছাকাছি এসে যায়, মৃত্যু ঘনিষ্ঠ হয়ে গেছে, কাছে এসে গেছে, মুমূর্ষু অবস্থা, এখন শুয়ে আছে, হাতেও শক্তি নাই, পায়েও শক্তি নাই, ওঠারও বল নাই, এখন বিছানায়। শক্তি আছে কিছু? নাই। শক্তি যখন ছিল তখন কি করছে? সব অন্যায় কাজগুলো করছে, জুলুম যা আছে দুনিয়াতে সব করছে, মানুষ খুন করা করছে, মানুষের সম্পদ লুট করা করছে, তার নিজের দায়িত্বে যে আমানত ছিল সেটা লুট করছে, তার আশেপাশে যারা পাড়াপড়শি ছিল তাদের ক্ষতিগ্রস্ত করছে, তার যারা আত্মীয় স্বজন ছিল তাদের ক্ষতিগ্রস্ত করছে। ক্ষতিগ্রস্ত করে নাই এমন কোন সেক্টর সে বাদ দেয়নি। এখন সে কি কিছুই করতে পারে না। এখন সে কি করতেছে? হুজুর ডাকছে, হুজুরে কি করে? তবা পড়ায়। তাকে তবা পড়ায় না তবা করায়? তাকে কি তবা করান যায়? সে যে অন্যায় কাজগুলো করছে সেগুলো কি ফেরত করা যাচ্ছে? এখন এগুলোর কোনো হিসাব নিকাশ আছে? নাই। এখন মৃত্যু উপস্থিত হয়েছে, কালা ইন্নী তুবতু আন, তখন সে বলে ইয়া আল্লাহ আমি এখন তওবা করলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, আর ওই সমস্ত লোকেদেরও কোনো তওবা নাই যারা বেঈমান অবস্থায় মারা যায়। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত লোকেদের জন্য আমি কঠিন শাস্তি রেডি করে রেখেছি। সূরা নিসা 17-18 নম্বর আয়াত। কার তওবা কবুল হবে, তারটা কবুল হবে না। এবার বুঝতে পারছেন? তাহলে যারা তওবা মুমূর্ষু অবস্থায় করে, যখন তার কোনো কিছু করার শক্তি নাই, দান বাক্সগুলো চালাই দেন। যার এখন আর কোনো অন্যায় কাজ, ন্যায় কাজ, ভালো কাজ, মন্দ কাজ কোনো কিছু করার শক্তি এখন আর নাই, তখন সে কি করছে? তওবা করছে। কি তওবা করছে? হুজুরে যা পড়াই দিছে তাই। এই হুজুরের কাজটা হইলো এই আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্মের ঠাকুরের মতো কাজ। ঠাকুর কি করে? ব্রাহ্মণ কি করে? যখন কোন লোক মুমূর্ষু অবস্থায় থাকে, একদম মরমর অবস্থায়, তখন ওই ব্রাহ্মণকে তারা ডেকে নিয়ে যায়। কারণ স্বর্গে যাওয়া, নরকে যাওয়া সব দায় দায়িত্ব কার? ব্রাহ্মণের। স্বর্গে যাওয়া, নরকে যাওয়া সব দায় দায়িত্ব কার?
ব্রাহ্মণের। এখন ব্রাহ্মণ দিয়ে কি পড়াবে? ব্রাহ্মণ গিয়া তাদের ধর্মগ্রন্থে বেদের ভিতরে রয়েছে বেদ 4 ভাগ। কয় ভাগ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বেদ কয় ভাগ? ওই যে আদর্শ লিপি যারা পড়ছেন তারা সুন্দরভাবে পড়ছেন 4 বেদ নাকি? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। মনে আছে? আমার মতো বয়স যাদের আছে তাদের মনে থাকার কথা। এগুলো আদর্শ লিপিতে ছিল। 1 চন্দ্র মানে কি? চাঁদ কয়টা? একটা। 2 পক্ষ, পক্ষ কয়টা? 2টা। একটা শত্রুপক্ষ আর একটা মিত্রপক্ষ না। 1 মাসের 2 ভাগ। 15 দিনের নাম 1 পক্ষ, আর 15 দিনের নাম কি? আর 1 পক্ষ। প্রথম 15 দিনের নাম কি? শুক্ল পক্ষ। তখন সন্ধ্যাবেলায় চাঁদ দেখা যায়। চাঁদ যখন ওঠে তখন থেকে মাস শুরু হয়। এই 15 দিন পর্যন্ত সন্ধ্যাবেলায় চাঁদ থাকে। আর পরের 15 দিন সন্ধ্যাবেলায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা করে 1 ঘন্টা 1 ঘন্টা করে পিছাইতে থাকে। 1 ঘন্টা পরে চাঁদ ওঠে, 2 ঘন্টা পরে চাঁদ ওঠে। এটার নাম কি পক্ষ? কৃষ্ণ পক্ষ, শুদ্ধ বাংলায়। এবারে হিন্দু ধর্ম মনে করেন না। ভালো বাংলা শিখবেন, মোটামুটি হিন্দু হইতে পারবেন। ভালো বাংলা শিখলে কি হবেন? মোটামুটি হিন্দু হইতে পারবেন। আর ভালো আরবি শিখলে মোটামুটি মুসলমান হইতে পারবেন। কারণ ওই আরবি ভাষার সাথে ইসলামের সাথে সম্পর্কটা এমন যে আরবি শিখতে শিখতে মুসলমান হয়ে যাবেন। যেমন সৌদি আরবে যারা চাকরি করে বিদেশি অমুসলমান, বছরে প্রায় 50,000 60,000 লোক মুসলমান হয়ে যায়। কারণ ওখানে গিয়া ভাষা এবং তাদের কালচার ওরা তো অনেক দিক থেকে ভালো আছে এবং ওদেরকে দাওয়াত দেওয়ার কাজও করে। বছরে 50,000-এর বেশি লোক মুসলমান হয়ে যায়। গেছে সৌদি আরবে কাজ করতে, পরে মুসলমান হয়ে আসছে। এরকম হয়। তাহলে ভালো যদি বাংলা শিখেন তাহলে মোটামুটি হিন্দু হইতে পারবেন। ওই যে কৃষ্ণ কইলেই বুঝবে যে এই যে রাধা আর কৃষ্ণের কাহিনী। তো শুক্ল পক্ষ, কৃষ্ণ পক্ষ। এরপর 3 নেত্র। নেত্র মানে কি? চোখ। মানুষের চোখ কয়টা? 2টা। এই তো হয় নাই। চোখ 3টা, দেখা যায় 2টা, আর একটা হলো অন্তর চোখ। এটা হাদিসেও বলা হয়েছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টির ব্যাপারে সতর্ক থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সে দেখে আল্লাহর আলো দ্বারা। সেই প্রকাশ্যে যা দেখে এটাই দেখে না, আরো কিছু দেখে। একজন মানুষের সাথে কথা বললে বুঝতে পারে এই মানুষটা কোন ধারার। একটা ছেলেকে লেখাপড়ার জীবনে দেখলে বলতে পারে যে এই ছেলেটা লেখাপড়া করে সামনে ভালো আগাবে, ভালো কিছু করবে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর দেওয়া চোখ। আপনার একটা জায়গা আছে, একটা গরু আছে, বিক্রি করবেন। জিজ্ঞাসা করছে একজন, তা আপনি কি বললেন? যে আমি দেখে নেই। আপনি গরু দেখেন নাই? এটা কি দিয়ে দেখে? অন্তর চোখ দিয়ে দেখে। আমি বিক্রি করলে এখন টাকা ভালো পাবো না আরো পরে বিক্রি করবো। একে 2 চোখ দিয়ে দেখেন আর 1 চোখ দিয়ে দেখে। এই জন্য চোখ কয়টা? 3টা। 4 বেদ। এবার বেদ পাইছেন তো? ওই বেদের মধ্যে আছে শেষ দিকে, শেষ জামানায় একজন মহামানব আসবেন। এই মহামানবের কথায় সবকিছু চলবে। তার অনুগত যে থাকবে, তার নাম নিয়ে যে মরবে, সে স্বর্গে যাবে। কোথায় আছে এটা? বেদের ভিতরে। সুতরাং ব্রাহ্মণের দায়িত্ব কি? ওই মুমূর্ষু লোকটাকে মরার কালে ওই সব মহামানব, ওই যে শেষ মহামানবের নাম উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়াই দিবে কে? ব্রাহ্মণ। কারে পড়াই দিবে? মুমূর্ষু লোকটাকে। যদি সে এটা পড়িয়া মরতে পারে তাহলে কোথায় যাবে? স্বর্গে যাবে। সারা জীবন কি করছে? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করছে। এখন মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণ এসে পড়াই দিলে সে স্বর্গে যাবে। এই হলো তাদের বিশ্বাস। কারণ বেদের মধ্যে এটা বলছে। বেদের মধ্যে কি আমরা লিখছি? আমরা লিখছি যে একজন মহামানব আসবে শেষ জামানায়, তার বাড়ি হবে আরব দেশে। সে যা বলবে তার কথাই সব সত্য হবে। তার নাম নিয়ে মরতে হবে। তার নাম নিয়ে মরলে যাবে কোথায়? স্বর্গে। এই জন্য ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করায় কে? ব্রাহ্মণ। কারে উচ্চারণ করায়? যার এখন দুনিয়াতে কিচ্ছু করার আর শক্তি নাই। এখন নাম লওয়ার পরই সে কি করবে? মরে যাবে। এখন নাম লইতে পারছে কিনা তাও কিন্তু জানা নেই। ব্রাহ্মণ বলবে যে হাল হইছে।
হয়ে গেছে। এরপর যদি বাই চান্স আবার বেঁচে যায়, তাহলে সে কি হিন্দুদের ঘরে থাকবে? না, হিন্দুদের ঘরে থাকতে পারবে না, কারণ সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে তারা ঘরের পাশে একটা বারান্দা করে ওখানে খাবার দাবার আলাদা দিবে, ওইখানে মরিয়া গেলেই ওরা বাঁচে। এটা আমাদের পাশের গ্রামে হিন্দু আছে, আমরা ওইটা দেখছি একটা প্রকাশ্যে, বাস্তবে। একজনের কালেমা পড়ানোর পরে আর মরে নাই, পরে ওইভাবে সাইডে একটা ঘর উঠিয়ে দিছে, ওইখানে ছোট বারান্দা দিয়ে দিছে, ওইখানে খাইছে দিয়েছে, ওখান থেকে মরিয়া গেলে ওরা বাঁচে। কারণ এখন বাঁচলে তাদের জন্য অসুবিধা। তা আমাদের তো এইটাও কি ব্রাহ্মণের ধর্ম? আমাদের কি সব পাপের কাজগুলো করে করে শেষ জীবনে যাইয়া তওবা করলে সব ঠিক হয়ে যাবে? না। এই জন্য মনে রাখতে হবে, আমাদের সব কাজ ইমানের সাথে সম্পর্ক রেখে করতে হবে। এই যে আমরা কোরবানি করলাম, কোরবানির পশুটা সুন্দর করার জন্য, কোরবানিটা শুদ্ধ করার জন্য আমরা বহুত চেষ্টা করছি, ভালো। কিন্তু আমাদের আরো কাজ আছে কিনা? না এইটাই খালি শেষ? আরো অনেক কাজ আছে। আপনার লেনদেন ঠিক আছে কিনা? লেনদেন ঠিক না থাকলে আপনার কোরবানিতে আপনাকে কোরবানির পশুর পিঠে সিটে বেসতে চলে যেতে পারবেন না, পারবেন না। লেনদেন ঠিক নাই। মানুষের সাথে ব্যবহার ভালো আছে না, ব্যবহার ভালো নাই। ইন্না আফকালা শাইয়্যান ইয়াউমাল কিয়ামাতি ফি মিজানিল মুমিন আল খুলুকুল হাসান। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, সুন্দর সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এইটা হলো কিয়ামতের দিন আপনার সওয়াবের পাল্লা ভারী করবে। কিন্তু সেটা যদি না থাকে, আপনি সুন্দর নামাজ পড়তেছেন, এটা দেখার বিষয়। সুন্দর আপনার পোশাক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় আপনি যখন কথা বলেন তখন সত্য কথা বলেন কিনা, যখন লেনদেন করেন তখন আমানত রক্ষা করেন কিনা, এটা হলো বিষয়। কিন্তু আমরা দেখি কোনটা? সুন্দর পোশাক দেখলে মনে করি লোকটা একেবারে বেহেশতি মানুষ। ইস, কি সুন্দর! আরে, মানুষ পরিবর্তন হইতে কত সময় লাগে? মোটেই সময় লাগে না। কি দেখে বলতেছে? পোশাক দেখে বলতেছে। এই যেমন এখন হজ করে অনেকেই আসবেন, আলহামদুলিল্লাহ ভালো। আইসা কি করবেন? একটা রুমাল দিবেন, এরপর আমরা দেখলে বুঝবো যে উনি হাজি সাহেব। আমরাও সালাম দেবো, উনিও সালাম দিবে, কোলাকুলি গলাগুলি অনেক কিছু চলতে থাকবে। কিন্তু তার লেনদেন হয়তো ঠিক হয় নাই, কি আছে কিনা? তার আত্মীয়ের হক হুকুক ঠিকমতো আদায় করে নাই। ছেলে মেয়েদের মধ্যে এমন একটা অবস্থা করে গেছে যে উনি মারা যাওয়ার পর ছেলে মেয়ে যুদ্ধ শুরু করে দিবে, এটার কিছু সমাধান মীমাংসা ওদেরকে কিছু শিখায় নাই। আছে কিনা? বোঝেন নাই আমার কথা? বাবা জীবিত আছে, ছেলে মেয়ে ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পর বাগবাটার লইয়ে ছেলে মেয়ে খুনাখুনি শুরু করে দিবে। এটা উনি কিছুই করে দেয় নাই, ছেলে মেয়েদেরকে এমন শিক্ষাও দেয় নাই, এমন চরিত্রও করে নাই, বাগবাটারা গুলোও আর ওইভাবে কিছু করে দেয় নাই। তার মানে একটা মারামারি খুনাখুনির ইস্যু করে গেছে। মুশকিল। নামাজ সুন্দর, এটা দেখার বিষয় না। আল্লাহর ইবাদত করার অনেক লোক আছে, ফেরেশতা আছে, মানুষও আছে, কিন্তু মানুষের অধিকার রক্ষা করার মানুষ কম আছে, মানুষের দেনা পাওনা ঠিক রাখার মানুষ কম আছে। আমাদেরকে এগুলা ঠিক করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের একজন ভাই দোয়া চেয়েছেন, তার মা মারা গেছেন কিছুদিন আগে। আমরা তার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন। মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ, 4টা কাজ করলেই তারা জান্নাতে চলে যাবেন। আর পুরুষের বহুত কৈফিয়ত দিতে হবে। আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন, আল্লাহ তার বদ আমলগুলো মাফ করে দিন। জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাতের পরে বিশেষ দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন ইনশাআল্লাহ, সেই দোয়ায় শরীক হবেন। আমাদের মধ্যে আরো যারা অসুস্থ আছেন, যারা সমস্যাগ্রস্ত আছেন, সকলের অসুস্থতা এবং সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাবিহুহু বুকরাতা ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا أنه نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين وعلى الأزواج المطهرة لذي النبوة وعلى بدات الرسول سيدة نساء الجنة فاطمة رضي الله تعالى عنهن وعلى ولديها الشهيدين سيدي شبان الجنة الحسن الحسين رضي الله تعالى عنهما وعلى عميه صلى الله عليه وسلم المعظمين عند الناس الشهيد بأحد الحمزة وأشفاق عباس رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم اللهم اخذل الكفرة والمبتدئة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خرب بيوتهم وبلادهم اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم أنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم من أرادنا وأراد المسلمين بسوء وشر فاجعل كيده في نحره واشغله بنفسه واجعل تدبيره تدميرا عليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين